6টা বছর আমরা একসাথে ছিলাম, কত দেওয়া কথা ছিল, কত স্বপ্ন ছিল, আর তুমি বলছো আজকে এখানে সবকিছু শেষ। সবকিছু কি বারবার এক্সপ্লেন করে বলতেই হবে রুদ্র? তোমার মাইন্ডসেটটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। মানুষের লাইফে কত গোল থাকে রুদ্র, ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ড্রাগস নিয়ে বিজনেস করা কার গোল থাকে রুদ্র? এই একভাবে কি দুনিয়াতে বড় হওয়া যায়? হসপিটালের বেডে যখন কেউ মৃত্যুর সাথে লড়াই করতে থাকে তখন টাকার নোটে এইটা লেখা থাকে না যে সেটা কোত্থেকে আসছে। কেউ জিজ্ঞাসা করে না সেটা অবৈধ না পরিশ্রমের টাকা। এই সিম্পল জিনিসটা তুমি কেন বুঝতে পারতেছো না? টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, আর টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। আমি আর এসবের মধ্যে নেই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সময় নষ্ট করার মতো সময় এখন একদমই নেই। আমি তোমাকে সরাসরি সবকিছু বুঝিয়ে বলি। তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে, আর ওই রিপোর্টটা এই মুহূর্তে তোমার হাজবেন্ডের ল্যাপটপে আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। তুমি কি ভেবেছো তুমি এসব বলবে আর আমি ভয় পাবো? আর কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। ওই বাসায় কোনো ল্যাপটপ নাই, আর জাহিদের রিপোর্টের ব্যাপারটা কোনো ভুল ইনফরমেশন হতে পারে। বলছিলাম যে সাক্ষী হিসাবে ওর পরিবারের কাউরে জীবিত রাখা যাবে না। ওদের এই ফ্যাক্টরির ব্যাপারে কোনো আইডিয়াই নাই, শুধু শুধু রক্ত ঝরাই কি লাভ বলেন? ওদের পরিবারের পেছনে যাওয়া মানে আমাদের বিপদ বাড়ানো। রুদ্র এতবার করে রিকোয়েস্ট করলাম ল্যাপটপটার জন্য, আপনি দিলেনি না, সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুস্টল আমরা লয়ে এলাম। তাকাও আমার দিকে, কিচ্ছু হবে না তোমার। আমি অ্যাম্বুলেন্স কল দিচ্ছি এখনই। আমার মেয়ে, ওকে আমি তোমার হাতে তুলে দিলাম, ওর বাবার কাছে পৌঁছে দিও প্লিজ। কেমনে পৌঁছায় দিব আমি ওকে ওর বাবার কাছে? কালকে এই নিষ্পাপ বাচ্চাটা যখন ওর বাবা মার কথা জানতে চাইবে, কি উত্তর দেবো আমি তখন? যে আমার কারণেই আজকে ওর এই অবস্থা।